আজ বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হলো প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ভক্ত ভানুর বিশেষ কৌতুক নকশা। আজ 5ই মে বিশ্ব হাসি দিবস। এবারের বিশ্ব হাসি দিবসে প্রখ্যাত অভিনেতা এবং হাস্য কৌতুকে কিংবদন্তি ভানু বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ভক্ত ভানু অনুপম সরকারের নতুন সংলাপে কৌতুক নকশা কর্তা বনাম গিন্নির মধুর ঝগড়া। অভিনয় করেছেন গিন্নির ভূমিকায় শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য কন্যা বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়। কর্তার ভূমিকায় অভিনেতা ভক্ত ভানু অনুপম সরকার, ভাষ্যের রেডিও সঞ্চালক খাস কৌশিক, সংলাপ এবং সম্পাদনায় অনুপম নিজেই। অস্থির। কেন? আমি আবার কি করলাম? কি করো নাই? পাড়ায় চিৎকার চেঁচামেচি হইতে আছে, শুনতে পারতে আসো না? ও কিছু না, মিত্তিরের বউয়ের সাথে মিসেস দাসের গতকাল তুমুল ঝগড়া বেঁধেছিল। ঝগড়া তো গতকাল বানছিল, আর অহন কি হইতে আছে জানো? জানি তো, আমি ভালো করে বুঝিয়ে আসার পর এখন দুজনে মারামারি করছে। সাব্বাস, তোমারে আমার বৈপ্লবিক ছিলাম, অহন ঠেলা সামলাও। কেন? আবার কি হলো? মারামারি থেমে গেছে বুঝি? থামলে তো ভালোই আছিল, নাক কান গলা দাঁত লইয়া পুরা দমে ফাইট চলতে আছে। দুইজনাই অহন কইতে আছে মীমাংসা করণের লিগা আদালতে যাইব, আর তোমারে দিতে হইব অহন সাক্ষী। যাক বাবা, এত দিনে আমার গবেষণা সার্থক। গবেষণা? কাকা কাম সারছে, তা কি লইয়া গবেষণা করতে আছো শুনি? ওই তো, কি করে অশান্তি বাঁধানো যায়। হ্যাঁ, তার মানে কইতে আছো মাইয়া লোক বিয়ার পর ইচ্ছা কইরাই অশান্তি করে? আলবত করে, ভালো হয়ে থাকলে। নমস্কার, আমি বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক, ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা। আমি বাবার সঙ্গে বহু কৌতুক নকশা আগে করেছি, কিন্তু এখন সব থেকে বেশি আনন্দিত হচ্ছে এই ভেবে যেই দিনটিতে, আগামী বিশেষ দিনটিতে আমি বাবাকে অনুকরণ করে, বাবার ভক্ত ভানু মানে বাবাকে অনুকরণ যে করে তার সঙ্গে একটি কৌতুক নকশা পরিবেশন করতে চলেছি। আমি অত্যন্ত এক্সাইটেড সমস্ত ব্যাপারটা নিয়ে। আপনারা আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন এবং শুনবেন। এটা ভক্তভানুর কাছে প্রাপ্তি, ভক্তভানু বলছেন বটে, তবে এটা আমার কাছেও খুব কম বড় প্রাপ্তি নয়। কারণ সত্যি কথা বলতে, বাবার সঙ্গে যখন করতাম, তারপরে যখন বাবা চলে গেলেন, আমি কখনো স্টেজেই আর উঠবো না ঠিক করেছিলাম। কিন্তু আমার কয়েকজন বন্ধু তো বটে, এবং ভক্তভানু বিশেষ করে এতে অবদান। এই যে ভক্তভানু করতে বলছে, এবং এই যে আমি ওর বাবার গলাটা ওর মধ্যে শুনতে পাচ্ছি এবং ওর সঙ্গে করতে পাচ্ছি, এটা আমার অনুভূতিটা বোঝানোটা খুব মুশকিল, কিন্তু প্রাপ্তি তো বটেই, বিরাট প্রাপ্তি। আমার অসম্ভব ভালো লাগে। আমি তুলনার দিকে যাব না, কারণ ওটা খুব বোকামো হবে। কিন্তু এই যে আমার বাবার লিগেসিটাকে ও এগিয়ে নিয়ে চলেছে, আমি তো তাতে মনে করি আমি ভীষণ তাই জন্য খুশি, এবং ওকে অনেক ধন্যবাদ জানাই তার জন্য। তোমার অভিনয়ের সঙ্গে আমি তুলনা করব না কারোর, সেদিকে আমি যাবই না। কিন্তু এই যে তুমি আমার বাবাকে অনুকরণ করে বাবার ধারাবাহিকতাটা এগিয়ে নিয়ে চলেছ, এটা আমার কাছে একটা অসম্ভব প্রাপ্তি, যার জন্য আমার বাবা 41 বছর পরেও এখনও এত চর্চিত হচ্ছেন। সেটা শুধু তুমি করছো বলি, তোমার মাধ্যমেই বাবা বেঁচে আছেন, এবং তার জন্য তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ আর স্নেহ আশীর্বাদ।